প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে ঘর পাইয়ে দেওয়ার নাম করে কোটি কোটি টাকা কাটমানি নেওয়ার অভিযোগে তোলপাড় মালদা। শুক্রবার ইংলিশ বাজার ব্লক দপ্তরের সামনে সমবেত হয়ে তুমুল বিক্ষোভ দেখালেন যদুপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের মহারাজপুর গ্রামের কয়েকশো মহিলা। সংশ্লিষ্ট তৃণমূল পঞ্চায়েত সদস্য আইজুল শেখের বিরুদ্ধে বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন তারা। উপভোক্তাদের অভিযোগ, ঘর দেওয়ার নাম করে তাদের কাছ থেকে জনপ্রতি ২০,০০০ টাকা করে কাটমানি নিয়েছেন ওই তৃণমূল সদস্য। রাজ্যের রাজনৈতিক পালাবদল ঘটতেই দীর্ঘদিন ধরে চেপে রাখা ক্ষোভ উগরে দিয়ে প্রতিবাদে সোচ্চার হয়েছেন গ্রামবাসীরা। অবিলম্বে কাটমানির টাকা ফেরত এবং অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়েছেন তারা। তবে এই আর্থিক দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে অভিযুক্ত তৃণমূল সদস্যের কোনো রকম মন্তব্য পাওয়া যায়নি। ওই তো আমাদের ঘরের টাকা ঢুকেছে, ৬০,০০০ টাকা ঢুকেছে, তার মধ্যে ২০,০০০ নিয়ে নিয়েছে। আর বলছে কি করতে নিবে, তো বলছে দিতে হবে ২০,০০০ টাকা। কে নিয়েছে? আইজুল শেখ। কি করে ও? মেম্বার। কোন দলের? তৃণমূল। কেন নিল ২০,০০০ টাকা? বলতে তো পারছি না। বলো। টাকা না দিলে বাড়ি হবে না, তারপরে ঢুকবে না। যে কত টাকা নিয়েছে? ২০,০০০। এখন কত টাকা আছে? ৪০,০০০। ৪০,০০০ বাড়ি হবে? বাড়ি হয় কোনদিন ৪০,০০০। কি চাইছেন আপনারা? তা ঘুরিয়ে চাই, তা ঘুরিয়ে যায়। কি বলছেন মেম্বার এখন? মেম্বার কি বলছে? মেম্বার কিছুই বলছে, মেম্বারে দেখাই নাই। কি বলবেন? এবং দুই সদস্যই কিন্তু আপনাদের দল। দেখুন, আমার কাছে এরকম এখনও পর্যন্ত সেরকম কিছু অভিযোগ আসেনি, কিন্তু সাধারণ মানুষের জন্য এই আবাস যোজনার টাকা সরকার সরাসরি ওদের ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে। কিন্তু যদি এরকম কোনো অভিযোগ আসে বা এরকম কোনো কিছু যদি প্রমাণিত হয়, তাহলে এটা অবশ্যই অন্যায়, এটা কখনোই মেনে নেওয়া যায় না। সেক্ষেত্রে আমাদের ব্লক প্রশাসনের পক্ষ থেকে যতটা যা তদন্ত করার আমরা অবশ্যই দেখব। যদি সেরকম কিছু অভিযোগ আসে আমরা অবশ্যই দেখব। এটা কোনো মতেই মানানসই ব্যাপার নয়। একটা সাধারণ মানুষের যেটা ছাদের জন্য তারা যাতে সুস্থভাবে বাঁচে, এরকম বিভিন্ন রকম প্রকল্প সরকারের তরফ থেকে দেওয়া হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে এরকম অভিযোগ যদি হয়ে থাকে বা এরকম যদি কিছু সমস্যা উঠে আসে, তাহলে সেটা সত্যিই অন্যায় এবং আমরা অবশ্যই সেটা তদন্ত করে দেখার চেষ্টা করব।